বরিশালের এক নিভৃত গ্রামে লুকিয়ে আছে এক বিস্ময়কর ইতিহাস। প্রায় 400 বছর পুরনো বলে ধারণা করা হয় এই ছোট্ট মসজিদটিকে। কেউ বলেন গায়েবী মসজিদ, কেউ চেনেন কানা মসজিদ নামে, আবার কারো কাছে এটি গাজী কালু দরগাবাড়ির পাঞ্জেগানা মসজিদ। আজ আমরা যাচ্ছি বরিশালের চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে এক রহস্যময় মসজিদের সন্ধানে। এই মসজিদটি অবস্থিত বরিশাল জেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে। শহর থেকে বেলতলা খেয়াঘাট হয়ে কিংবা রূপাতলী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছুঁয়ে ভোলা সড়ক ঘুরে সহজেই পৌঁছানো যায় এখানে। আমার জন্য করছি জাল্লা ওজন ভালো হয়, যেন ওজন সুখী সংসার যেন থাকতে পারে, বল ওই যে মার্কে যে না করে কোনো কিছুই মানে নাই, আল্লাহরও মানে না, বুঝছেন? এই কারণে মানতে করছি। ক্যামেরায় ধরা পড়ে ঘন লতায় ঘেরা একটি স্থাপনা। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে আছে একটি মসজিদ। একটি লাহোর গাছ পুরো মসজিদটিকে এমন ভাবে জড়িয়ে রেখেছে যেন প্রকৃতি নিজেই তাকে আগলে রেখেছে। মসজিদটির ভেতরের উচ্চতা প্রায় 12.5 ফুট, দৈর্ঘ্য 6 ফুট, প্রস্থ মাত্র 5 ফুট। একসঙ্গে 3 থেকে 5 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। দুটি ছোট জানালা আর একটি গম্বুজ। ছোট হলেও স্থাপত্যে রয়েছে ভিন্নতা। মিম্বার নেই, তবে দেয়াল কেটে বিশেষ আকৃতি দেওয়া হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, মসজিদের গাছের একটি পাতাও কেউ ছেড়েন না। গাছ থেকে ঝরে পড়া পাতাও পড়ে থাকে সেভাবেই। মসজিদ, গাছ আর পাশের পুকুর সব মিলিয়ে এক অলৌকিক আবহ। এই মসজিদটা সম্পর্কে আসলে কিছুই জানি না আমরা। আমার পূর্বপুরুষরাও কেউই কিছু জানে না। আমার দাদা, আমার বাবা, এরাও কিছু বলতে পারে না আজ পর্যন্ত এই মসজিদটা সম্পর্কে। কিন্তু এতটুকুই জানি, মসজিদটা বহুত বছর পুরানো মসজিদ। এটা যে গাছটা দেখা যায়, এই গাছটা মনে করেন একটা পাতা পরিমাণ কেউ নিতে পারে না বা ভাঙতে পারে না, তাহলে কিছু না কিছু তার সমস্যা হয়ে দাঁড়ায়। মসজিদের সামনে রয়েছে একটি দান বাক্স। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা এখানে দান করেন। প্রতি 3 মাস পর পর খোলা হয় দান বাক্স। সেই টাকা দিয়ে করা হয় রক্ষণাবেক্ষণ এবং গরিবদের খিচুড়ি খাওয়ানোর আয়োজন। পুরনো দলিল অনুযায়ী পর্তুগিজ আমল থেকেই এই জায়গা মসজিদ বাড়ি নামে পরিচিত। তবে ঠিক কবে নির্মাণ হয়েছিল তার তথ্য এখন পর্যন্ত অজানা। স্থানীয়দের দাবি, এটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচাইতে ছোট প্রাচীন মসজিদ। এটা হইলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মসজিদ, যা আমি কখনো এইভাবে ছোট মসজিদ দেখি নাই। এটা স্কয়ার ফুট 3 ফুট, এদিকে উপরে ওই 5 ফুট থেকে 6 ফুট। এই তো এখানে 2-3 লোক নামাজ পড়ে। পতাং ও নাপিতের হাট এলাকায় এমন আরো দুটি ছোট মসজিদের অস্তিত্ব ছিল বলে জানা যায়। তবে সেগুলো সময়ের সাথে বিলীন হয়ে গেছে। 400 বছরের ইতিহাস, অলৌকিক বিশ্বাস আর প্রকৃতির আবরণে ঢাকা এক ছোট্ট মসজিদ। চরহোগলার এই স্থাপনাটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি স্থানীয়দের আবেগ ও আস্থার প্রতীক। সংরক্ষণ আর সঠিক ইতিহাস অনুসন্ধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশ্ন রয়ে গেছে, এ কি সত্যিই গায়েবী মসজিদ নাকি ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া অধ্যায়?